মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে আমিনাকে বললেন, আম্মা জান, আমার সাথীদেরকে তাদের বাবা অনেক আদর করে, কিন্তু আমি আমার আব্বাজানকে এখনও দেখিনি। আপনি বলুন, আমার আব্বাজান কোথায়? শিশুপুত্রের এমন প্রশ্নে বিবি আমিনা স্তব্ধ হয়ে গেলেন। তিনি ছেলেকে কোনো উত্তর দিতে পারেননি। অতঃপর শ্বশুর আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে বিবি আমিনা মদিনার দিকে রওনা করলেন। তখন তার সাথে ছিল শিশু নবী এবং দাসী উম্মে আইমান। চলতে চলতে একটি কবরের সামনে এসে বিবি আমিনা দাঁড়িয়ে গেলেন এবং শিশু নবীকে বললেন, হে মোহাম্মদ, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার বাবা কোথায়? তোমার বাবা এই কবরেই ঘুমিয়ে আছে, ভালো করে দেখে তৃপ্তি মিটিয়ে নাও। অতঃপর মা ছেলে কবরের পাশে অনেকক্ষণ অশ্রু বিসর্জন করলেন। অতঃপর মদিনার আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আবারও মক্কার দিকে রওনা করলেন। চলতে চলতে যখন আবওয়া নামক স্থানে এসে পৌঁছালেন, তখন আমেনা অসুস্থ হয়ে পড়লেন। জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি বুঝে গেলেন যে এটাই তার শেষ সময়। তাই তিনি দাসী উম্মে